আপনি শুনেন, আপনার জুতাটা দিয়ে আমার দুই গালে মারেন, আমি রাসেল মিয়ার দুই গালে আপনার জুতাটা দিয়ে মারেন, কিন্তু এই ভদ্র মহিলার মৌলিক চাহিদা 6টা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্লাস ক্রাইম, এটা ডেফিনেটলি সত্য। দেখেন, আপনার জীবনের মৌলিক চাহিদা 5টা: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কিন্তু এই ভদ্র মহিলার মৌলিক চাহিদা 6টা: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্লাস ক্রাইম। উনি মৌলিক চাহিদা ওনার জীবনে 6টা। ছোটোবেলা থেকে আমরা শিখেছি যে কিভাবে কাজ করব, কিভাবে নিজেকে ডেভেলপ করব, কিভাবে আমার কাজের জায়গাটাকে আমি প্রশস্ত করব। আর উনি শিখেছেন যে কিভাবে ক্রাইম করব, কারণ দফায় দফায় ওনার ক্রাইম। এত ক্রাইম একটা মেয়ে মানুষ করতে পারে। তার জন্য একটাই আমার সুপরামর্শ যে আপনি হিজাব পরে আবার সুন্দর করে হিজাব পরে এসে আপনি প্রথমে আল্লাহর কাছে মাপ চাবেন, এরপরে ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে আপনি মাপ চেয়ে আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন। আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ খুব আবেগী, বাংলাদেশের মানুষ খুব নরম মনের মানুষ, আপনাকে সবাই আবার গ্রহণ করে নেবে। আপনি শুনেন, আপনার জুতাটা দিয়ে আমার দুই গালে মারেন, আমি রাসেল মিয়ার দুই গালে আপনার জুতাটা দিয়ে মারেন, এই প্রশ্নটা আপনি আমাকে করছেন। কারণ বাংলাদেশ ইসলাম ধর্মীয় দেশ হিসেবে বাংলাদেশ, উনি আমাকে ছেড়ে একজন সাংবাদিককে বিয়ে করেছেন, এরপরে একজন নায়কের সাথে উনি থেকেছেন, ওনার গর্ভে ওনার 3 মাসের বাচ্চা। এটা তো অন্য কেউ বলে নাই, এটা এই ভদ্রমহিলা ওনার নিজের মুখের কথা না, রাইট? এরপরে দেখেন, আল্লাহর পক্ষ থেকে সামাজিকভাবে এমনিতেও ডিভোর্স হয়ে গেছে। এখন দেখেন আমি কোন জায়গাটার মধ্যে আছি, আমি চাইলেও ওনাকে ডিভোর্স করতে পারছি না, কারণ আমি যদি ডিভোর্স করি উনি আমার নামে আরও 4-5টা মামলা ঠুকে দিবে। এখন আমি করবোটা কি আপনারা বলেন, বা দেশবাসী আমাকে বলেন আমি কি করব, আমি কোথায় যাব, আমি কিভাবে বাঁচবো? না, ডিভোর্সের তার সাথে আমার অটোমেটিকলি ডিভোর্স আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে, এটা আর কোনো কথা নাই। এখন ঘটনাটা হচ্ছে উনি এরপরে 2টা বিয়ে করছে। দেখেন, ডিভোর্স দেওয়ার 3 মাস পরে উনি বিয়ে করে সংসার করতে পারবে। আমি জেলে গেলাম, জেলে যাওয়ার সময় উনি কিন্তু বিয়ে করে ফেলছে। এখানে একটা অন্যায়। সেকেন্ড অন্যায় হচ্ছে উনি যাকে বিয়ে করেছেন তাকে উনি স্বীকার করছেন না। এরপর থার্ড অন্যায় হচ্ছে ওনার সাংবাদিক হাজব্যান্ডকে রেখে উনি আরেকজন নায়কের সাথে সম্পর্ক করে উনি গর্ভবতী হয়েছেন, সেটা উনি স্বীকার করছেন, ওই ছেলে স্বীকার করছে না। এই যে মহাজাল, এই মহাজাল থেকে কে কি সমাধান আছে এটা আমার মাথায় ঢুকে না। এবং কি আমার এই আমাকে যিনি মামলা দিয়েছেন, যে বিচারক মহোদয় আছে, আমি ওনার দিকে হাজিরা দিতে গেলে তাকায় থাকি। আমি চিন্তা করি বেচারা কি রায় দিবে, কি বিচার করবে, কারণ এই বিচারটার শেষটা কোথায় যাবে এটা আমার মনে হয় বিচারক মহোদয় জানে না। কারণ বিচারক আমার দিকে এত সুন্দর মলিনভাবে তাকায় থাকে, আমার বিচারকরা দেখে মায়া লাগে।